হ্যাঁ, এই খালাকে আর কি আমরাই পাইছি। এখন আমাদের কাছে 5 মাস ছিল, 4 মাস শেষ 5 মাস ছিল, কিন্তু এখনও যদি তাকে এই সরকার রায় দেয় যে জামিন দেয় আমাদের কাছে, আমরা রাখবো। আর যদি আমাদের কাছে না দেওয়া, যদি সে অনাথ আশ্রমও ভালো জায়গায় রাখে থাকে, তারপর আমরা তার সাথে সহযোগিতা করব যাওয়া পর্যন্ত। একলা সে 1 বছর থাকুক, 2 বছর থাকুক, আমরা তার পাশে আছি। আমরা চাই যে সে সুন্দর মতো তার সন্তানের কাছে সে যেন ফিরে যেতে পারো, সেই পর্যন্ত আমরা তার পাশে থাকবো। ওনাকে পাইছি, উনি হচ্ছে ভারত থেকে ওনাকে পুশিং করা হয়েছে। তারপর উনি 2-3 সপ্তাহ রাস্তায় ঘুরছে, কাটাইছে। তারপরে হচ্ছে মে মাসের 4 তারিখে উনি হচ্ছে ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় আইসা পড়ছে। এলাকায় এসে ওইখানে একটা দোকান ছিল, মুদির দোকানের সামনে বসে কান্না করতেছিল। পরে হচ্ছে ওনাকে আমরা দেখি যে কান্না করতেছে। পরে ওনাকে বাসায় নিয়ে, তারপর তখন বৃষ্টি পড়তেছিল, পরে আগে বাসায় নিয়ে তারপর হচ্ছে ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কোথা থেকে আসলেন, কিভাবে আসলেন। ওনার নাম জিজ্ঞাসা করলাম, তারপর ওনার ঠিকানা জিজ্ঞাসা করলাম। উনি বলতেছে যে আমার বাড়ি নলবাড়ি। আর ছেলেমেয়ের নাম জিজ্ঞেস করছে, ছেলেমেয়ের নাম বলছে। পরে বললেন যে আপনি কিভাবে আসলেন। তো উনি বলতেছে যে আমার বাসা থেকে, আমার দেশে থেকে পুলিশে গেছে আমার বাসায়। তো বাসায় গিয়ে আমাকে বলছে একটা সিগনেচার দিবে। সিগনেচারের কথা বললা ওনাদের থানায় নিয়ে গেছে। তো থানায় নিয়ে যাওয়ার পরে ওনার মেয়ে ছেলে গেছে থানায়। পরে বলছে যে ওনার একটা সিগনেচার দিব, আপনারা বাসায় চইলা যান। পরে সিগনেচারের কথা করে ওনাকে রাইখা দিয়েছে, ওনাকে আর বাসায় ফেরত দেয় নাই। পরে নাকি রাত্রে উনি সহ আরও কয়েকজন ছিল, ওনাকে সহ কয়েকজন 15-20 জনের মতো, তো একটা বাসে উঠাই দিছে। মানে রাত ছিল অনেক। পরে বাসে উঠে দেওয়ার পর নাকি একটা কেচে ঘেট ছিল বড়, ওই ঘেট দিয়ে নাকি ওনাদেরকে বের করে দিছে। তো উনি তারপর আর কিছু বলতে পারে না। উনি নাকি বাসে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় নামার পরে উনি তো আর জায়গা চিনে না। পরে বাসে উঠা বলে যে আমি নলবাড়ি যাবো। এখন আমাদের বাংলাদেশের ভিতরে ওনাকে ঢুকাই দিছে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের মানুষ তো আর নলবাড়িতে ওনাকে নিয়ে যেতে পারবে না। পরে উনি এভাবে রাস্তায় কাটাইছে। পরে কান্নাকাটি করছে। তারপর হচ্ছে হাঁটতে খালি পা ছিল ওনার পায়ের ভিতর আর কি লোহা ঢুকে গেছিলো। তারপর হচ্ছে আবার টিন দেওয়া পা কাইটে গেছে। মানে অনেক কষ্ট করে উনি 2-3 সপ্তাহ কাটাইছে। পরে এইভাবে জানি না, আল্লাহ হয়তো বা আমাদের কপালে ওনাকে মানে দেখা করবে, হয়তো বা আল্লাহ দেখা করাইছে কিভাবে জানি না। পরে উনি ওই ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় উনি মানে চলে গেছে হাঁটতে। পরে ওইখান থেকে আমরা পাই। আমরা রাখছি 4 মাস শেষ হয়, মানে 5 মাসে পড়বে। এর মধ্যে হচ্ছে বিবিসি ওনারা গিয়ে খবর করছে। তো এটা পরে হচ্ছে ওনাদের ফ্যামিলির খোঁজ খবর পাওয়া গেছে। বিবিসি ওনাদেরকে অনেক ধন্যবাদ যে ওনাদের কারণে ওনার ফ্যামিলির খোঁজ খবরটা আমরা পাইতে পারছি। তো এই খোঁজ খবর পাওয়ার পরেই হচ্ছে ওনাকে পুলিশ আর কি নিয়ে আসে আমাদের বাসা থেকে। মানে হ্যাঁ, নিউজ হয়ে গেছে, তারপরে হচ্ছে ওনাকে মানে থানায় নিয়ে আসে আমাদের কাছ থেকে।